আমাদের উচিত ডক্টর ইউনূসকে বলে যে শপথ বাক্যটা বদলান, যেটা আমরা আশা করি আগামী সংসদে ইসলামপন্থীদের সংখ্যা অনেক বেশি হবে। তো শপথ বাক্য বদলাতে হবে না? শপথ বাক্যটা এইরকম হওয়া উচিত, আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, বাংলাদেশকে আমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব। কিন্তু বাংলাদেশের প্রতি আনুগত্য বিশ্বাস এটা মুসলমান স্থাপন করতে পারে না। বাংলাদেশে এখন প্রচুর শারেক কুফর হচ্ছে রাজনীতির নামে, সংস্কৃতির নামে, শিক্ষার নামে। ঠিকটা তো কইলা না? ঠিক মতো হচ্ছে না। কি বলবো, দুঃখের কথা। বলে সংস্কার হবে, সংস্কার তো গোড়ায় করতে হবে। আমার দেশে শপথ বাক্য পাঠ করানো হয় সংসদে, পুরাটাই শিরকি। আমি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করছি বাংলাদেশের উপর। বাহ, ইমান কি কোরআন হাদিসে হবে না বাংলাদেশের উপর? এটা তো শিরক। এটা কি? তাহলে এমন এক শপথ বাক্য লেখা আছে আমার দেশে বাংলাদেশে, আলেম ওলামা পীর মাশায়েখ যদি পার্লামেন্ট মেম্বার হয়ে ঢুকে শপথ বাক্য পাঠ করার পর আর তারে মুসলমান বলার তো সুযোগ থাকে না। কথা বলেন, তাই কি বাস্তবতা? তাহলে আমাদের উচিত ডক্টর ইউনূসকে বলে যে শপথ বাক্যটা বদলান, যেটা আমরা আশা করি আগামী সংসদে ইসলামপন্থীদের সংখ্যা অনেক বেশি হবে। তো শপথ বাক্য বদলাতে হবে না? শপথ বাক্যটা এইরকম হওয়া উচিত, আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, বাংলাদেশকে আমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব। কিন্তু বাংলাদেশের প্রতি আনুগত্য বিশ্বাস এটা মুসলমান স্থাপন করতে পারে না। আমরা কিন্তু রাজনীতির নামে শিরক করছি, ঠিক না? আবার অনেকে রাজনীতির নামে কুফর করছে, সংস্কৃতির নামে কুফর করতেছে। শিরক আর কুফর করবেন না, সবকিছুর ঊর্ধ্বে ঈমান। সকল পলিটিশিয়ান আর ইসলামী পলিটিশিয়ানে এখানেই তো পার্থক্য। সকল পলিটিশিয়ান বলে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর ইসলামী পলিটিশিয়ান বলে না, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়, হাদিস বড়। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এটা বিশ্বাস থাকবে সবকিছুর ঊর্ধ্বে কি? শিরক কুফর করবেন না। পীর মুরিদের নামেও শিরক কুফর চলবে না। রাজনীতির নামে শিরক কুফর, সংস্কৃতির নামে শিরক কুফর, শিক্ষা ব্যবস্থায় শিরক কুফর। বাচ্চাগুলোরে বাল্যকালেই কুফর শিখায়। সমাজ বিজ্ঞান বইতে দিয়ে রাখছে, আদিমকালে মানুষ জঙ্গলে বসবাস করত। সত্য না মিথ্যা? মানুষ উলঙ্গ ছিল। প্রথম মানুষটাই তো উলঙ্গ নামে নাই, 3 গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢেকে নামছে। সুবহানাল্লাহ। আর শিখায় মানুষ আদিমকালে কি ছিল? পশুর মতো জীবন যাপন করত, পাথর ঘষে আগুন জ্বালাইত। সব ভুয়া, মিথ্যা অনুমান শিখানো হচ্ছে। বিজ্ঞান বইতে শিখানো হয় প্রকৃতি এইটা করে ওইটা করে। আহা, আফসোস, প্রকৃতি কিচ্ছু করে না। প্রকৃতির স্রষ্টার হুকুম মানে প্রকৃতি আছে আমার শিক্ষা ব্যবস্থায়। তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কুফর শিখানো হচ্ছে। আর থিওরি অফ এভুলেশন বা বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এটা পুরাটাই কুফরি। এটার বিরুদ্ধে আমি লাগাতার 4 বছর আন্দোলন করেছি। বর্তমান সরকার এসে বিবর্তনবাদের অনেকটা বাদ দিছে, আমরা চেয়ে বাকিটাও বাদ নেই, আলহামদুলিল্লাহ। তো যে ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করবে সে আর মুসলমান থাকবে? তার বিশ্বাস যে মানুষ কিসের থেকে? মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। নাউজুবিল্লাহ বলে স্রষ্টা মানুষ বানাইছেন, এটা অস্বীকার করার চেয়ে বড় কুফর আছে? তা আমার দেশে শিক্ষার নামে কুফর হয়, রাজনীতির নামে কুফর হয়, পীর মুরিদের নামে শিরক কুফর হয়। কোন নামে কোনোভাবে শিরক কুফর করা যাবে না। যদি করেন আপনার হৃদয়টা নাপাক হয়ে যাবে, আপনি নাপাক হয়ে যাবেন।
এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফল সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক কুফর আর বাতিল আকীদা থেকে। আমি বুঝাতে পারলাম? শিরক আর কুফর করলে কোনো মাফ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। সিরাত ইবনে হিশামের মধ্যে হাদিসটি এসেছে। মক্কা মুকাররমা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। মক্কায় এক কৃতদাস ছিল, পরে সে স্বাধীন হয়েছিল। তার নাম ছিল ওয়াহশী। কি নাম? এই লোক মক্কা মুকাররমা ছেড়ে পালায় যাচ্ছে। লোকেরা বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? ওয়াহশী বলল, পালায় যাচ্ছি। কেন? বলে, মক্কা মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে ক্ষমা করলেও আমারে তো ক্ষমা করবেন না, আমি তো ওনার আপন চাচা ওয়াহশীর হত্যাকারী। ওয়াহশী বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করার জন্য আমি উহুদে গিয়েছিলাম, ভাড়াটে এখনই হিসেবে, আমি কোনো যুদ্ধ করতে যাই নাই। ওয়াহশী বলেন, আমি যখন আমির হামজাকে দেখলাম, আমার হাতের বর্ষাটা তার সিনার মধ্যে গেঁথে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, এই পৃথিবীর সকল শহীদদের মহান নেতা আমিরে হামজার লাশ মোবারকটা উহুদ ময়দানে পড়ে আছে। আবু জেহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা নারী। মাইকম্যান, তুমি মাইকটা আবার ধরছো কেন? হরেনের আওয়াজটা তো কানে আসতেছে, রিফ্লেক্স হচ্ছে, বন্ধ করো। একটা আওয়াজ ফিরে আসতেছে, এতে আমার বিরক্ত লাগে। শুনতেছেন? আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী হেন্দা আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চাবাইছে, নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করছে। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যেখানেই যেতেন জিহাদ করতে, তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেন। উহুদে আল্লাহর হাবিবের নূরময় দাঁত শহীদ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ব্যথা পান নাই, আমির হামজার নির্মম শাহাদাত দেখে যে ব্যথা পেয়েছিলেন। লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে যে হাজির হয়ে যাও, তোমার মতো পাপীরও তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আমি গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছি ক্ষমা চাওয়ার জন্য আর ইসলামের দীক্ষা নেবার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে ওয়াহশী, কোনদিন আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াবা, চলেই যখন এসেছো মাফও করে দিলাম, আর আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কালাম না শুনবো, তার মানে আমি মুমিন হলে আল্লাহ আমারে মাফ করে বেহেশত দিবেন। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা যতক্ষণ আপনাকে না জানাবেন আর আপনার নূরের জবান মোবারক থেকে নিজের কানে না শুনবো, ততক্ষণ আমি মুসলমান হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না,
জিনা করবে না, মানুষ হত্যা করবে না, তারা মাপ পেয়ে যাবে। আর এই অপরাধগুলোর কোন একটা যে করবে সে পাকড়াও হবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করেছি, আমি মানুষ হত্যা করেছি, কতবার জিনা করছি তার তো হিসাব নেই, তাহলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের মধ্যে যারা শিরক করেছে, কুফর করেছে, হোক কাফের হোক মুশরিক, জিনাকার, চোর, মানুষ হত্যাকারী, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয় পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোরে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো একটা শর্ত রাখছেন, ঈমান আনলেই শুধু হবে না, নেক আমল করতে হবে। আমি তওবা করব, ঈমান আনবো, কিন্তু নেক আমল করতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ কি বলেন? আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা শিরকের গুনাহ করবে, কুফরের গুনাহ করবেন, তারে কোনোদিন মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ তার যারে চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন। আল্লাহ যদি আমারে না চান, আরে হেনির মানুষ, সুবহানাল্লাহ কইবা না? সেজন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন। সেজন্য এটাও বলি, আহলুস সুন্নাল জামাতের এটাই বিশুদ্ধ আকীদা, সাহাবায়ে কেরাম সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড।